হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের আজকের রহস্যময় এবং রোমাঞ্চকর ঘটনাতে। আজ আমি আপনাদের এমন একটি ঘটনা শোনাতে যাচ্ছি যা শুনলে আপনাদের শরীর শিউরে উঠবে। আজকে আমরা শোনাবো একটি ভয়ানক ভূতের ঘটনা। তাই আলো নিভিয়ে কানে হেডফোন লাগিয়ে বসুন আর ডুবে যান ভয়ের রাজ্যে। তো চলুন শুরু করি আজকের ঘটনা। আমার নাম সুপ্রনীল। আমি একটি রেডিও অফিসে আরজে হিসেবে কাজ করি। তবে আজ যে ঘটনাটি আমি তোমাদের বলবো সেটা আমার আগের অফিসে ঘটে যাওয়া এক ঘটনা। বেশ কিছু বছর আগে আমি আমার পুরনো রেডিও অফিসে আরজে হিসেবে কাজ করতাম। আমার কাজটা ছিল নাইট শিফটে। আমার কাজ অনেক পপুলার ছিল আর অনেক মজারও, কারণ আমি রাতের বেলা লোকেদের প্র্যাঙ্ক কল করতাম আর তাদের এন্টারটেইন করতাম। অফিসটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল, তাই যখন রাতে কাজ করতে করতে দেরি হয়ে যেত তখন আমি অফিসেই থেকে যেতাম। একদিন রাতে যখন আমি শো শুরু করার জন্য সব কিছু সেট আপ করছিলাম, তখন ওই দিনের লাস্ট কর্মচারীকে আমি অফিস থেকে যেতে দেখলাম। সত্যি কথা বলতে প্রায় প্রতিদিন অফিসে আমি এবং ওয়াচম্যান ছাড়া আর কেউ থাকতো না। তাই আমিও আর দেরি না করে প্রতিদিনের মতো আমার শো শুরু করলাম আর লোকেদের প্র্যাঙ্ক কল করতে থাকলাম। সবাইকে আনন্দিত করে আমি নিজেও খুব আনন্দিত হতাম, কিন্তু কে জানতো আমার এই আনন্দ আর কিছুক্ষণের মধ্যে ভয়ে পরিণত হতে চলেছে। যখন আমি ওই দিনের শেষ প্র্যাঙ্ক কল করি তখন কলটা অনেকক্ষণ ধরে বাজতে থাকে। কেউ ধরছে না দেখে যখন কলটা কাটতে যাব তখনই কেউ একজন কলটা রিসিভ করলো। আর আমি কথা বলা শুরু করার আগেই ওই দিক থেকে আমি এক অদ্ভুত শব্দ শুনতে পেলাম। শব্দটি শুনে আমার মনে হলো কেউ যেন খুব হাঁপাচ্ছে। ওর হাঁপানো দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। তাই আর প্র্যাঙ্ক না করে ওকে জিজ্ঞাসা করলাম, কে আপনি? আপনার কোথাও কোনো বিপদ হয়নি তো? আমার কথা বলা শেষ হওয়ার পরেই কিছুক্ষণের জন্য যেন সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। তারপরেই একটা ভয়ানক কণ্ঠে আমি শুধু একটা নাম শুনলাম, আর নামটা ছিল সুপ্রনীল। ও সুপ্রনীল। যেটা শোনার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না, কারণ আমি ফ্র্যাঙ্কিং সায়ন নামে শোটা চালাতাম আর আমার আসল নাম কেউ জানতো না। তাই কলে আমার আসল নামটা শুনে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। এরপর আমি কিছু বলার আগেই একটা মহিলার চিৎকার শুনতে পেলাম। তারপরেই কলটা ডিসকানেক্ট হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না আমার সঙ্গে কি হচ্ছিল। আর একটা অদ্ভুত ব্যাপার হলো, কলটা কেটে যেতেই রেডিও স্টেশনের সব সিগন্যাল চলে গেছিল, এমনকি আমার ফোনের সিগন্যালটাও চলে গেছিল। ধীরে ধীরে রেকর্ডিং ঘরের সব আলো অন অফ হতে থাকলো। আমি ভয় পেয়ে গিয়ে লবিতে এলাম। আর লবিতে এসে দেখলাম লবির আলোগুলো অন অফ হচ্ছে। তাই আমি আর দেরি না করে ওয়াচম্যানকে ডাক দিলাম, কিন্তু ওখানে কেউ ছিল না। আর তখন হঠাৎ একটা চেয়ার নিজে থেকে স্লাইড হতে হতে আমার দিকে এগিয়ে এলো। এসব দেখে আমি খুব ভয় পেয়ে মেন গেটের দিকে ছুটে গেলাম। ওখানে গিয়ে দেখলাম মেন ডোরটা লক হয়ে গেছে। তাই আমি খুব জোরে জোরে চিৎকার করে ওয়াচম্যানকে ডাকতে থাকলাম, কিন্তু কারোর কাছ থেকে হেল্প পেলাম না। ঠিক তখনই আমি একটি পায়েলের শব্দ শুনতে পেলাম। ওই নিস্তব্ধ অন্ধকারের মধ্যে আমি শুধু একটি মেয়ের হাসির শব্দ আর একটি পায়েলের শব্দ শুনতে পাচ্ছিলাম। তখনই আমি ওই কাঁচের দরজাতে একটি মহিলার ছায়া দেখতে পেলাম। ওই সব দেখে আমার পা হাত যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। সাদা শাড়ি, লম্বা লম্বা চুল আর ভয়ানক একটি মুখ নিয়ে ওই মহিলা ঠিক আমার পেছনে দাঁড়িয়েছিল। ওর চেহারাটা এতটাই ভয়ানক ছিল যে যে কেউ দেখলেই ভয় পেয়ে যেত। আর পিছনের দিকে ঘুরে আমি যখন ওই মহিলাটির দিকে দেখছিলাম, ঠিক তখনই স্টুডিওর সব লাইটগুলো আবার বন্ধ হয়ে গেল। অফিসের জানালা দিয়ে আসা চাঁদের আলোতে আমি শুধু ওই মহিলাটিকে আমার সামনে দেখছিলাম। আমি ভয়ের চোটে ওখানে চোখ বন্ধ করে বসে পড়লাম।
আর ভগবানের নাম নিতে থাকলাম। কিছুক্ষণ পর দরজা খুলে ওয়াচম্যান ভেতরে এলো। তখনই নাকি আমি দরজার কোণে বসে কাঁপছিলাম, আর ওয়াচম্যান আমাকে ডাকছিল। ওয়াচম্যান আমাকে ডাকার পরেই আমি নাকি খুব জোরে চিৎকার করে ওয়াচম্যানকে বলেছিলাম, তুই এখনো যাসনি? তুই আমার হাত ধরেছিস কেন? চলে যা এখান থেকে। আর এইসব বলার পরে নাকি আমি অজ্ঞান হয়ে গেছিলাম, যদিও বা এইসবের আমি কিছুই জানি না। আমাকে এইসব কথা ওয়াচম্যান বলেছিল। এরপর যখনই আমার জ্ঞান ফিরল, তখন আমি দেখলাম ওয়াচম্যান আমার পাশেই জলের গ্লাস নিয়ে বসে আছে। আমি তখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছিলাম, আর অফিসে লাইটও চলে এসেছিল এবং আমার ফোনে সিগন্যালও চলে এসেছিল। তারপর ওয়াচম্যান আমাকে জল খাওয়ালো আর আমাকে বলল, স্যার, আমি আপনার এই অবস্থা থেকে অবাক হইনি, কারণ কিছুদিন ধরেই আমার সঙ্গে এইরকম ঘটনা ঘটেছে। কখনো কখনো আমার জিনিস এদিক থেকে ওদিক হয়ে যায়, আবার কখনো কখনো আমি একজন মহিলার গলার শব্দ শুনতে পেতাম, আবার অনেক সময় কোনো অদৃশ্য শক্তির হাত থেকে ধাক্কাও খেয়েছি। কিন্তু কিছুদিন আগে রাত্রে আমি একজন সাদা শাড়ি পরা মহিলাকে দেখেছি, আর ওই মহিলা আমাকে বলেছিল এই বিল্ডিংটা নাকি ওর ঘর ভেঙে তৈরি করা হয়েছে, তাই এখন এই বিল্ডিংটাই ওর ঘর, আর ও এখানে কাউকে থাকতে দেবে না। ও আমাকে বলেছিল আমি যেন এখান থেকে সবাইকে নিয়ে চলে যাই। তবে এইসব কথা যখন আমি ম্যানেজারকে বললাম, তখন উনি আমাকে বললেন আমি যদি এইসব কথা কাউকে বলি তাহলে উনি আমাকে চাকরি থেকে বের করে দেবেন। এই জন্যই আমি এইসব কথা কাউকে বলিনি। কিন্তু যখন আপনার সঙ্গে এই ঘটনাটা ঘটলো, তখন আমি আপনাকে বলতে বাধ্য হলাম। আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা আর ওয়াচম্যানের বলা কথাগুলো শুনে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তাই তার পরের দিন আমি ওই অফিসে চাকরি ছেড়ে দিই, আর কোনো দিন ওই বিল্ডিংয়ের কাছেও যাইনি। এরপর একদিন যখন আমার এক সহকর্মীর সঙ্গে দেখা হলো, তখন ও আমাকে বলল, শুধু আমি নই, আরও অনেক মানুষ ওই মহিলাটিকে দেখেছে, আর ওই জায়গাটা নাকি অভিশপ্ত ছিল। তবে তারপরেও অফিস পরিবর্তন হচ্ছিল না। কিন্তু শেষ পর্যন্ত যখন ম্যানেজার স্যার ওই মহিলাটিকে দেখতে পেলেন, তখনই অফিস পরিবর্তন হলো। তবে আমি রেডিও অফিসে কাজ করলেও আর কোনো দিন নাইট ডিউটি করিনি, কারণ আমি এখনও ওই সাদা শাড়ি পরা মহিলাটিকে বলতে পারিনি। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি অশরীরীটাকে শেয়ার করতে পারেন। তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমাদের জিমেল আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি। আর বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে বলুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। আপনারা যদি এই রকম ঘটনা আরও শুনতে চান, তাহলে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিও প্রেস করে নিন, যাতে পরবর্তী ঘটনার আপডেট মিস না হয়। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের পাঠানো কোনো সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।